এই টুফি এই এই টুফি ও আচ্ছা অন্ধ এই তুই খারাপ উঠ কবরে প্রশ্ন করবো কয়টা মার রব্বুকা উত্তর দাও তোমার রব কে উত্তর কি আল্লাহ ওয়া মা দীনুকা তোমার দিন কি কি ইসলাম আমা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি মুহাম্মদ নবী সম্পর্কে তুমি কি বলতে আমরা সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর রাসূল এই তো বসো সে কি বলছে দ্বিতীয় প্রশ্নের উত্তরে ওয়া মা দীনুকা তোমার ধর্ম কি সারা জীবন এটা পড়ছি কিনা আপনারা কি আপনি পড়ছেন না এটা এর বাইরে কিছু পড়ছেন না এখন এই সমাজে আইসা দেখতেছি এক শ্রেণীর মানুষে ওয়াজ বৈশা বলতেছে ওয়া মা দীনুকা অর্থ বলে তোমার ধর্মের নাম না ওয়া মা দীনুকা মানে হইলো তোমার দলের নাম কি কিতা কইছে কবর কি এটা প্রশ্ন করব তাহলে এটা কি কাফর ব্যবসা না ধর্ম ব্যবসা কিতা কইলে অনেকে বুঝে না আমি কে বাইরে আমি কেউর বিরুদ্ধে না যখন কেউ ভুল করে আমি ভুলটা ধরি আপনাদের উচিত তার ভুল সংশোধন করানো কথা কোন ঠিক কি না কো ও আমার দিনুকা অর্থে কি তোমার দলের নাম কি নাকি তোমার ধর্ম কি তো এখন আওয়াজ করে কোন আমাদের ধর্মের নাম কি এই আওয়াজে মানে জোরে কোন কি তিনবার কোন কি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি নাকি আল্লাহর কাছে তোমার মনোনীত দলের নাম কি আপনার আমার কষ্ট হইতেছে বুঝতেছি আমার ওয়াজটা বুঝতে অসুবিধা হইতেছে আমি তো বাজান এখনো ওয়াজ ধরি নাই আমি শুধু ফাউন্ডেশনটা তৈরি করতেছি 1 ঘন্টা যে কথা বলছি আপনারা কি আমার কথা কোনো রাগ করতে পারতেছেন তাহলে বোঝা যায় যে আমি ধারাবাহিক কথা বললেও পারি মাঝে মাঝে বলি না বললে হয় না প্রসঙ্গক্রমে চলে আসে সে যখন বলবে যে তোমার দলের নাম কি তো নিয়ে বেজাল আছে না এটা কি ব্যাখ্যা না অপব্যাখ্যা তাহলে এই অপব্যাখ্যা করা যাবে যাও কবরে জিগাইব তুমি কইও তোমার দলের নামটা না বাজান অনেক খারাপ লাগে এই কথা শুনলে এখন আমি প্রশ্ন করতে চাই আপনারা বলে আমাদের রবকে আল্লাহ ওই কোনাটা দিয়ে আজকে আওয়াজটা সুবিধা হইতেছে না বাজি হেরা মনে লাস্টে রাখছে আর কি বলেন আমাদের রবের নাম কি আল্লাহ ধর্মের নাম কি ইসলাম আমাদের নবীকে কোন সন্দেহ আছে কোন সন্দেহ আছে কোন সন্দেহ আছে সাবধান এবার আসেন কবরের মানুষটা মুমিন হইলে তার জায়গাটা কি দুজক না বেহেশত ও আম্মাল মুনাফিক ওয়াল কাফের দেখেন মুনাফিক কত প্রকার কি কি এরা শুধু দুনিয়াতে মুনাফিকি করে না কবরে যায় মুনাফিকি করে দলিল আছে তো আমি কি কই দলিল আছে বাজি দলিল আছে ও আম্মাল মুনাফিক ওয়াল কাফের আর কবরের মানুষটা যদি কাফের হয় কিংবা মুনাফিক হয় তারে জিজ্ঞেস করা হবে ফায়ুকালু লাহু তাকে বলা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল নবী সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে এবার দেখেন মুনাফিকি কি কইবে ফায়াকুলু অতঃপর সে বলবে লা আদ্রি আমি জানি না কেন জানো না কয় কি কয় লা আদ্রি আমি জানি না কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস মানুষ যা বলতো আমি শুননা শুননা তাই বলতাম এসিনি উত্তরটা কি হ্যাঁ মানুষের উপর দোষ দিয়ে দিছে কয় দোষ হইলে হ্যাঁ নইবা আমার তো দোষটা আমি হইনা না কইছি বুঝে নেব হঠাৎ দেখেন কি উত্তরটা দিছে দেখেন মানুষে যা কইতো আমি শুননা শুননা তাই বলতাম হ্যাঁ এরপরে তাকে বলা হবে লা দারাইতু ওয়ালা তালাইতা তোমার লা দারাইতা ওয়ালা তালাইতা
তোমার মধ্যে জ্ঞানী মানুষ ছিল, তাদের কাছ থেকে জানলে না কেন? ওয়ালা তালাইতা, তোমাদের কাছে একটা কোরআন দেওয়া হয়েছিল, এই কোরআনটা তুমি কেন পড়লা না? এই কোরআনটা কেন বুঝলা না? আমি ওয়াজের শুরুতেই প্রথমে বলেছি এই কোরআনের মধ্যে ভালো আছে, মন্দ আছে, কোন পথে চললে জান্নাতে যাওয়া যাবে, আবার কোন পথে চললে জাহান্নামে যাবে, সব উল্লেখ করে দিয়েছে। ও যুবকের দল শুনে যান। এবার আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারকটা শুনেন। এবার ফেরেশতারা বলবে তুমি যারা জানে তাদের কাছ থেকে জানলা না কেন? অথবা তোমার কাছে কোরআন দেওয়া হয়েছিল, এই কোরআন পড়ে পড়ে তোমরা বুঝলা না কেন? এরপরে মুনাফিক বলবে লা আদরি, আমি জানি না। এবার আবার আল্লাহর ফয়সালা শুরু হয়ে যাবে। ওয়া ইউদরাবু বিমা তারিকি মিন হাদিদিন দরবাতান ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মান ইয়ালিহি গায়রা সাকালাইন। যখন মুনাফিক আর কাফের কবরে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না, ও যুবকের দল, এবার আমার আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা কবরে নামবে। এই ফেরেশতারা কান দিয়া কিচ্ছু শুনে না, এই ফেরেশতারা চোখ দিয়া কিছু দেখে না, অন্ধ একটা ফেরেশতা। হাতের মধ্যে কি থাকবে? ওয়ায়ুদরাবু বিমা তারিকি মিন হাদিদ, মানে লোহা। হাতের মধ্যে একটা হাতুড়ি থাকবে, লোহার হাতুড়ি লইয়া ওই মুনাফিকটারে আর কাফেরটারে এমন ফিডাইব, মুনাফিকটা কানলেও ফেরেশতার কানে শুনে না, মুনাফিকের মাথায় রক্ত ঝরলেও ফেরেশতারা রক্ত দেখে না, এমন ভাবে আঘাত করবে 70 গজ মাটির নিচে নিয়ে ঢোকায়া দিবে। এই দুনিয়ার গরু ছাগল জীবজন্তু যারা আছে সবাই কবরে, ওই কবরে মুনাফিকের কান্নার আওয়াজ শুনবে রে বাবা। দুইটা জাতি গায়রা সাকালাইন, আর এক হাদিসের মধ্যে পাইছি ইল্লা সাকালাইন। এর মানে হলো দুইটা জাতি কবরের মুনাফিকের কান্নার আওয়াজ, আযাবের আওয়াজ শুনবে না। এর মধ্যে 1 নম্বর জাতি হলো মানুষ, আর 2 নম্বর জাতি হলো জিন। জিনও কবরের আওয়াজ শুনবে না, মানুষও কবরের আওয়াজ শুনবে না। যারা গ্রামের ভিতরে কবরের মধ্যে যে আওয়াজ হইতেছে, এই আওয়াজ যদি আপনাদের কানের মধ্যে আসতো, আপনাদের কান ফাইটা একদম মারা যেতেন, রক্তকরণ হতে হতে আপনি মারা যাইতেন। কিন্তু এই কবরের ভিতরে আওয়াজ আপনাকে শোনার ক্ষমতা দেয় নাই। গায়রা সাকালাইন, জিন শুনবে না, মানুষ শুনবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আবার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আমার আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য তাদের কি বিচার হবে, কেউ জান্নাতি হবে, কেউ জাহান্নামী হবে।